জেলা, মহানগর, উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে মুরব্বিয়ান যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একজন বটবৃক্ষ ছিলেন, এই দেশের একজন বটবৃক্ষ ছিলেন। উনি মারা যাওয়ার আগে এবং মারা যাওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ দল মত ঊর্ধ্বে উঠে ওনার জন্য দোয়া করেছে। এখন পর্যন্ত ধারাবাহিকভাবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় একই ধরনের দোয়া মাহফিল চলতেছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ওনার রেখে যাওয়া যে সন্তান, দলের চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে এই দেশ পরিচালনার জন্য আল্লাহ পাক যেন শারীরিক মানসিক সুস্থতা এবং দান করেন। উপস্থিত মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আমরা এটা দোয়া মাহফিল, প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন, ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। তবে রাষ্ট্র পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য এই সিলেট 1 আসন পরিচালনার জন্য আমাদের একজন উপযুক্ত মানুষের প্রয়োজন, যার মাধ্যমে আমাদের উন্নয়ন হবে, যার মাধ্যমে আমাদের পরিবর্তন ঘটবে, যার মাধ্যমে অনাচার বিচার দূর হবে। আমরা সেই মানুষকে বেছে নিতে হবে। আমরা আশাবাদী আমাদের সামনে যে রয়েছেন আজকের প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, একজন স্বচ্ছ সৎ ব্যক্তি এবং দলের নিবেদিত প্রাণ এবং মানুষের সাথে খুব সহজভাবে উনি মেশার চেষ্টা করেন এবং এই সিলেটকে, সদর উপজেলাকে আমরা কোনো মডেল উপজেলা চাই না। আমরা এই সিলেট সদর উপজেলাকে নতুন রূপে একটি সদর উপজেলা চাই। সেই নতুন রূপে সদর উপজেলা সাজাতে গিয়ে যে প্রয়োজন, শুধু মেরামতের প্রয়োজন হলে হবে না, মেরামতের সাথে সাথে খেলাধুলার মাঠের প্রয়োজন, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, রাস্তাঘাটের প্রয়োজন, মানুষের স্বাস্থ্য সেবার প্রয়োজন। এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষ যাতে সহজে স্বাস্থ্য সেবা পায় সেই ব্যবস্থা আমাদের প্রয়োজন। এখান থেকে উসমানী আন্তর্জাতিক মেডিকেলে যেতে হলে প্রায় 40 মিনিটের প্রয়োজন। আসা যাওয়া প্রায় 200 টাকা ভাড়ার প্রয়োজন একজন লোকের। সাথে রুগী সহ সাথে যদি 3 জন থাকে তাহলে তার ওই যে ভাড়ার পিছনে 500 টাকা চলে যায়। সেটা আপনার বিবেচনায় আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, যাতে এই মানুষগুলো সহজে এখানেই তার সুচিকিৎসার ব্যবস্থা পায়। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যতে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।